আর মাত্র দুদিন পর আগামী 11 জুন থেকে যৌথভাবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে 2026 ফিফা বিশ্বকাপ। তবে মাঠের ফুটবল যুদ্ধ শুরু হওয়ার আগেই মাঠের বাইরে বড় ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক বিতর্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি নিয়ে। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন আইন এবং অতিরিক্ত নিরাপত্তা স্ক্রিনিং এর কারণে খেলোয়াড়, টিম, স্টাফ, ফেডারেশন কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সাংবাদিক এবং সমর্থকরা নজিরবিহীন ভিসা জটিলতার মুখোমুখি হয়েছেন। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পাওয়া প্রথম সোমালিয়ান রেফারি হওয়ার পথে ছিলেন ওমর আরতান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে অফিসিয়ালদের তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। 2025 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতানকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখনও আরতানকে দেশে ফেরত পাঠানোর কারণ জানায়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কয়েকটি দেশের একটি সোমালিয়া। এদিকে ওয়াশিংটন ইরানি ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিলেও দলের অপরিহার্য 15 কর্মকর্তা ও উপদেষ্টার ভিসা প্রত্যাখ্যান করেছে। এর প্রতিবাদ জানিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জরুরি হস্তক্ষেপ কামনা করছে ইরান। শুধু তাই নয়, মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছে কঠিন এই ভিসার শর্ত অনুযায়ী খেলোয়াড়দের কেবল ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং খেলা শেষে ওই দিনই দেশ ত্যাগ করতে হবে। এছাড়া হাইতি ও ইরানের সাধারণ নাগরিকদের জন্য মার্কিন এন্ট্রি পুরোপুরি নিষিদ্ধ। আইভরি কোস্ট ও সেনেগালের ওপর রয়েছে আংশিক নিষেধাজ্ঞা। ফলে টিকিট কাটার পরও গ্যালারিতে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দেশগুলোর হাজার হাজার সাধারণ সমর্থক। ট্রাম্প প্রশাসন শুরুতে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়ার মতো দেশগুলোর সাধারণ দর্শকদের জন্য $15,000 মার্কিন ডলারের একটি ভিসা বন্ড বা জামানত বাধ্যতামূলক করেছিল। মে মাসের মাঝামাঝি সময়ে তীব্র সমালোচনার মুখে টিকিটধারী দর্শকদের জন্য এই নিয়ম শিথিল করা হলেও ততদিনে বহু সমর্থক অ্যাপয়েন্টমেন্ট জটিলতায় বিশ্বকাপে যাত্রার আশা ছেড়ে দিয়েছেন। এবারের বর্ধিত 48 দলের টুর্নামেন্টের কারণে উত্তর আমেরিকার কনসুলেটগুলোতে আবেদনের পাহাড় জমেছে। ফলে অনেক দলের খেলোয়াড় এবং অ্যাথলেটদের জন্য মার্কিন P1 বা বিশেষ স্পোর্টস ভিসা ইস্যু করতে দীর্ঘ বিলম্ব হচ্ছে। অনেক দেশের এলিট ফুটবলার ও মেডিকেল স্টাফরা ম্যাচের মাত্র 72 ঘন্টা আগে ভিসা পাচ্ছেন। এর ফলে খেলোয়াড়রা টুর্নামেন্টের আগে দলের সঙ্গে পর্যাপ্ত ট্যাকটিক্যাল সেশন ও অনুশীলনের সুযোগ পাচ্ছেন না, যা তাদের মাঠের পারফরমেন্স ও জেট ল্যাগ কাটানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এবার স্পোর্টস ভিসার প্রসেসিং সময় প্রায় 40% বেড়ে গেছে। বিশ্বকাপ কভার করতে যাওয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মীরাও মার্কিন দূতাবাসের কঠোর নিয়মের বাইরে নন। বহু দেশের নামী সাংবাদিকদের ভিসা আবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। আবার অনেককে কেবল সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে। যেহেতু খেলাগুলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ছড়িয়ে ছিটিয়ে হবে, তাই সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী সাংবাদিকদের পক্ষে সীমান্ত পার হয়ে অন্য দেশে গিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফেরা অসম্ভব হয়ে পড়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি একে আন্তর্জাতিক ক্রীড়া নীতির লঙ্ঘন বলে ক্ষোভ প্রকাশ করেছেন।